হযরতে হুযায়ফা ইবনে ইয়ামান, সহিহ মুসলিম বুখারীর হাদিস। তো উনি বলতেন যে মানুষরা রাসূলকে ভালো বিষয় বলতো, আর আমি খারাপ বিষয় বলতাম, অকল্যাণের বিষয় বলতাম, যেন ওই অকল্যাণ থেকে আমি বাঁচতে পারি। তার মানে অন্যান্য মানুষেরা রাসূলের খালি কল্যাণ এবং ভালোর বিষয় বলতো, আর আমি অকল্যাণ, মন্দ, মুসিবত এইগুলো নিয়ে খালি প্রশ্ন করতাম, যেন অকল্যাণ মুসিবত এসে গেলে আমি সেখান থেকে বাঁচতে পারি, আমাকে কি করতে হবে। আল্লাহ রাসূলকে উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো একসময় জাহেলিয়াতের যুগে অজ্ঞতার মধ্যে, সীমালঙ্ঘন, পাপের মধ্যে ছিলাম, অকল্যাণের মধ্যে ছিলাম, আমরা ইসলাম কবুল করে কল্যাণে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, এই যে কল্যাণে আমরা আছি ইসলামে, এরপরে কি অকল্যাণ আসবে? বলছে হ্যাঁ, অকল্যাণ আসবে, এই ভালোর পরে মন্দ আসবে। ইয়া রাসূলুল্লাহ, ওই অকল্যাণের পর, মন্দের পরে আবার কি ভালো আসবে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ ভালো আসবে, কিন্তু এরকম নির্ভেজাল টাটকা সত্য আর আসবে না। কল্যাণ আসবে ধোঁয়া আচ্ছন্ন, ধূম্রতা আচ্ছন্ন, ধোঁয়া মিশ্রিত কল্যাণ আসবে। ওইখানে সৎপথটা ধোঁয়ায় আচ্ছন্ন থাকবে, যারা চক্ষুষ্মান তারা ছাড়া ওই ধোঁয়া, অন্ধকার আচ্ছন্ন, ধোঁয়া আচ্ছন্ন ওই হক তারা খুঁজে পাবে না। যাদের চোখ আছে তারা ওই ধোঁয়াচ্ছন্ন বিষয়গুলো থেকে ভালো পথে তারা চলতে পারবে, আর যাদের চোখে ধোঁয়া ঢুকে যাবে তারা আর ভালো পথ খুঁজে পাবে না। ওরা আমার হেদায়েতের পথ ব্যতীত অন্য পথে হেদায়েত খুঁজবে, আল্লাহ রাসূল বলে গিয়েছেন। এই কল্যাণ এরকম হবে। ইয়া রাসূলুল্লাহ, ওই কল্যাণের পর আবার কি অকল্যাণ আসবে? হ্যাঁ, আবার অকল্যাণ আসবে। এত অকল্যাণ আসবে যে জাহান্নামের দরজার দিকে খালি আহ্বানকারী দল, দল আর দল, বিভিন্ন দল তৈরি হবে, সবাই তোমাদের জাহান্নামের দিকে আহ্বান করবে। তো আল্লাহ রাসূল বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা কেমন হবে? তাদের চেহারা, স্রোত বা আকৃতি প্রকৃতি, আমল কেমন? আল্লাহ রাসূল বললেন, আমাদের মতনই তাদের গায়ের বর্ণ হবে। আমরা যে ভাষায় কথা বলি এরকমই তারা কথা বলবে, তবে তারা আমার হেদায়েতের উপরে থাকবে না। ওই টাইমে যারা আমার হেদায়েতের পথে চলবে না, জাহান্নামের দিকে আহ্বানকারী দল উপদলে মানুষ ভাগ হয়ে যাবে, কোন শাসককে মানতে চাইবে না। ওই টাইমে শোনো, তোমাকে নসিহত করি, তুমি মুসলিম জামাত খোঁজ করবে যে ওই টাইমে কোন ইসলামী কোন সংগঠন বা জামাত, ঐক্যবদ্ধ কোন দল আছে কিনা। অর্থাৎ জাহান্নামের দিকে আহ্বানকারীদের মধ্যে তখন তুমি একটা ইসলামী জামাত খুঁজবে, দল খুঁজবে, যে কারা ইসলামের উপর চলছে বা চলতে মানুষকে উৎসাহ করছে বা ইসলামের উপরে ঐক্যবদ্ধ করছে, এইটা তুমি খুঁজবে। এবং তোমরা মুসলিম আমিরকে খুঁজবে যে ওই দলের কোন আমির আছে কিনা, নেতৃত্ব দিতে পারে কিনা, ওই দলকে চালাতে পারে কিনা। এরকম যদি কোনো মুসলিম জামাত পাও, তাহলে ওই জামাতে তুমি অনুসরণ করবে। আর এই যে জাহান্নামের দিকে ডাকছে, জাগতিক পথে, সুদ ঘুষের দিকে, মারামারি খুন খারাপের দিকে, এদের সব দল তুমি পরিহার করবে। আর যদি এরকম কোনো সংঘবদ্ধ মুসলিম সংগঠন বা জামাত তুমি না পাও, এবং সেই দল চালানোর মতো কোনো আমিরও না পাও, তাহলে সব দল তুমি ত্যাগ করবে। এই জাহান্নামীদের দিকে আহ্বানকারী কোন দলের সাথে তুমি যোগ হও না, কোন দল তখন তুমি করো না। না করে তুমি একটা গাছের গোড়ায় চলে যাও, গাছের গোড়া আঁকড়ে ধরে রাখো যতদিন না তোমার মৃত্যু আসে। তাহলে আল্লাহ রাসূল জাগতিক দল করতে নিজে নিষেধ করেছেন যে ইসলামী সংঘবদ্ধ দল ছাড়া অন্য কোন দল তোমরা সেই টাইমে করবে না। এখন আপনারা যে দল করেন, জাগতিক দল করেন, জাতীয়তাবাদী দল করেন, বিভিন্ন দল করেন, কারা আপনাদেরকে জান্নাতের দিকে রাখছে? কারা বলে যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এই দল করলে? আপনারা যারা জাগতিক দলগুলো করেন, আমি নাম নিব না, আপনারা দেখেন তো আপনাদের দলে 5 ওয়াক্ত নামাজ আছে কিনা। বলে কিনা যে নামাজ আদায় করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, রোজা করো, হজ করো, যাকাত দাও, জনগণের হক আদায় করো, তোমার দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়। কোন দলের নেতা আপনাদেরকে বলছে? এরা জাগতিক দলগুলো আপনাদের জাহান্নামের দিকে রাখছে। এই জন্য এক জাগতিক দল চলে গেছে, আর এক জাগতিক দল ওট পেতে বসে আছে। সাবধান, এদের সবলে পা দিলে কিন্তু বাঁচতে পারবেন না। এরা মূলত সবাই আমাদের জাহান্নামের দিকে আহ্বান করছে। এই জন্য জাহান্নামীদের দল ত্যাগ করে আমাদের দেখতে হবে যে ইসলামী জামাত বা ইসলামী সংঘবদ্ধ কোন দল এবং তাদের আমির আছে কিনা, থাকলে তার আনুগত্য করতে বলেছেন আল্লাহ রাসূল এই বিশৃঙ্খলাময় মুহূর্তে। সহিহ বুখারী মুসলিমের হাদিস, মুসলিম শরীফের কিতাবুল ইমারতে হাদিসটা পাবেন। একটা নয়, দুইটা নয়, অনেকগুলো রিওয়ায়াত রয়েছে হাদিসে। তো আল্লাহ রাসূল এরকম বিশৃঙ্খলা মুহূর্তে জামাতের আনুগত্য করতে বলেছেন। এজন্য হাজিরিন, রাষ্ট্রে কখনো বিশৃঙ্খলা গোলযোগ সৃষ্টি করবে না, আমিরের আনুগত্য এজন্য আল্লাহ রাসূল করতে বলেছেন যে ওই রকম মুহূর্তেও রাষ্ট্র আনুগত্য করতে হবে। তারপরে কোন কোন হাদিস আছে সহিহ বুখারীর কিতাবুল ঈমানে যে আবু সাঈদ খুদরীকে বলেছেন যে এমনই, মানে অচিরে এমন একটা যুগ আসবে যে একটা মানুষের কাছে সর্বোত্তম সম্পদ হবে একটা ছাগল বা ভেড়া। এমন ফিতনা হবে, ওইটা সে কাঁধে নিয়ে
একটা পাহাড়ের পাদদেশে চলে যাবে যেখানে বৃষ্টিপাত হয়, ঘাস পাতা আছে, ছাগলকে সে চড়িয়ে ওট দুধ দহন করে খাবে আর নিজের ঈমান রক্ষা করবে, তাও কোনো সে দল করবে না। অতএব মুসলিম যদি জামাত না পান, এমন একটা ফিতনা আসবে যে এখন তো জাহান্নামী দলও আছে, আবার ইসলামের দিকে আহ্বানকারী দলও আছে, তাই না? আমরা এমন এক যুগে অবস্থান করছি যে জাতীয়তাবাদী দল বা জাগতিক দল বা এরকম দুনিয়াবী দলও আছে, ধার্মিক দলও আছে। তাহলে আমরা একটা কল্যাণের মধ্যে আছি আপাতত। কিন্তু এমন এক যুগ আসবে, সহিহ বুখারীর ইমানের হাদিস, কিতাবুল ইমানের আবু সাইদ খুদরি থেকে, যে যখন এরকম কোন ইসলামী দলও থাকবে না, ইসলামের দিকে আহ্বানকারীও থাকবে না, তখন তোমার দায়িত্ব হলো একটা ছাগল বা ভেড়া কাঁধে করে পাহাড়ের পাদদেশে গিয়ে ওইটা তুমি দুধ দহন করবে, বরকি চড়াবে, আর দহন করে খাবে, আর আল্লাহর ইবাদত করবে, কোনো দল করবে না। এই অবস্থায় তোমার মৃত্যু এসে যাবে। তাহলে হাজিরিন, ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ শুনেন, এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে আমার মনে হয় যে আমার এই গাজ্জালীর যুগটা সেই যুগ। তাহলে ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ আজ থেকে 700-800 বছর আগে মারা গেছেন। তিনি ওই টাইমে তিনি হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে আমার মনে হয় আমি যে গাজ্জালী এই টাইমে অবস্থান করছি, আমার এই যুগটাই মনে হয় সেই যুগ যেই যুগে ছাগল কাঁধে করে পাহাড়ে যেতে হবে। অর্থাৎ সেই টাইমে রাষ্ট্রীয় এত ফিতনা ফাসাদ, অনক্য, সীমালঙ্ঘন, পাপাচার, দল উপদলে ভাগ হয়েছিল মুসলমান, ওই টাইমে তিনি মন্তব্যটা করেছিলেন যে আমার মনে হয় রাসূল যে ছাগল নিয়ে পাহাড়ে যেতে বলেছেন, বনবাসে যেতে বলেছেন, এটাই আমার যুগ, মানে ইমাম গাজ্জালীর যুগ। তাহলে আমরা 700-800 বছর পরের মানুষ, আমাদের কি হতে পারে? হাজিরিন, এই জন্য ফিতনায় জড়িত হবেন না, ফিতনা নিষেধ। আর রাষ্ট্র আনুগত্য ছাড়া রাষ্ট্রে কখনো কল্যাণ আসবে না। যে কথাটি বলতেছিলাম, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও হুযায়ফাকে বলতেন যে তুমি তো আল্লাহর রাসূলের তো গুপ্ত কথাগুলি শুনতে, মুসিবত সংক্রান্ত হাদিস বেশি জানতে, আচ্ছা তুমি বলো তো যে আমরা যে এই যে অকল্যাণ যে আসবে, পৃথিবীতে যে ফিতনা ফাসাদ আসবে, এ ব্যাপারে তুমি কি জানো আমাকে শোনাও। হুযায়ফা ইবনে ইয়ামান, এটা সহিহ মুসলিমের হাদিস, কিতাবুল ফিতনার হাদিস, ওমরকে বললেন যে মানুষের যে ফিতনা ফাসাদ গুলো আছে, মানুষ যে মুসিবতের গুলোর মধ্যে পড়ে, তার জীবন সম্পদ, পাড়া প্রতিবেশী, তার জানমাল নিয়ে, এগুলো মানুষ দান, সদকা, ফিতরা, সৎ কাজের আদেশ ইত্যাদির দ্বারা এগুলোর মানে প্রতিষেধক হয়ে যায়, মানে তার নিষ্পত্তি হয়ে যায়। হয়তো ওমর বললেন আমি তোমাকে এসব নরমাল ফিতনা বলি, ওই ফিতনা সম্পর্কে বলছি যেটার ব্যাপারে রাসূল বলেছেন সাগরের ঢেউয়ের মতো উত্তাল গতিতে একের পর এক আছড়ে পড়বে। সাগরের ঢেউ কি থামে? সাগরের ঢেউ একের পর এক আসতেই থাকে। তো হুযায়ফাকে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন তার খেলাফতের যুগে, আমি তোমাকে ওই ফিতনা সম্পর্কে বলেছি যেটা রাসূল বলেছেন সাগরের ঢেউয়ের ন্যায় তরঙ্গের মতো উত্তাল গতিতে আছড়ে পড়বে, যার আর শেষ হবে না। হুযায়ফা বললেন সেই ফিতনা এবং আপনার মাঝে একটা গেট আছে, দরজা আছে, বন্ধ দরজা আছে, ওই দরজা প্রতিবন্ধ, ওই দরজাটা শেষ হয়ে গেলেই ওই ফিতনা আসবে। হযরত ওমর বললেন যে তাহলে ওই দরজাটা কি মানে ভাঙ্গা হবে না খোলা হবে? আফা ইউকসারু আম ইফতাহু, তিনি বললেন ওই দরজাটা কি ভেঙে ফেলা হবে না খুলে ফেলা হবে? ওই দরজাটা ভেঙে ফেলা হবে, খোলা হবে না। হযরত ওমর বললেন ওই দরজা যেহেতু ভেঙে ফেলা হবে, তাহলে আর কোনোদিনের দরজা লাগবে না। তারপরে মানুষেরা বলল যে হযরত ওমরকে আপনার কথা বুঝেছে? হ্যাঁ বুঝেছে। কিভাবে বুঝেছে? আজকের দিনের পরে যেমন রাত হবে, সন্ধ্যা গড়িয়ে গেলে, এটা যেমন তিনি জানেন যে আজকের দিনের পরে রাত হবে, এরকম ভাবে ওমর জানতেন যে ওই দরজা তিনি, তার মানে ওমর জানতেন যে আমাকে মেরে ফেলা হবে, ওই দরজা ভাঙ্গা হবে মানে আমাকে হত্যা করা হবে। আর দরজা যদি খুলে ফেলা হতো তাহলে ওমর স্বাভাবিকভাবে মারা যেত। তাই হুযায়ফা যখন বললেন ওই দরজাটা লা বাল ইউকসিরু, না ওই দরজাটা ভেঙে ফেলা হবে, ওমর বললেন তাহলে আর এই দরজা লাগবে না, যদি খোলা হতো আবার লাগানো যেত, কিন্তু ভেঙে ফেললে আর দরজা লাগানোর কোনো আর পথ নেই। তাই ওমর বুঝতে পারলেন যে আমাকে হত্যা করা হবে এবং আমার পরেই ওই সাগরের উত্তাল তরঙ্গের মতো ঢেউ এই উম্মতের মাঝে বিরাজ করবে, আর ওই ঢেউ আর যাবে না। সাগরের ঢেউ যেমন থামে না, এই উম্মতের ফিতনা মুসিবত আর যাবে না। এই যে হযরত ওমর, সহিহ বুখারীর হাদিস, ফজরের সালাত ইমামতি করতেছিলেন, ওই টাইমে তারই পিছনে মুসল্লি সেজে একজন তাকে ছুরি মেরে দিলেন, এবং যার পথে অগণিত সাহাবী মুসল্লিদেরকে ছুরি দুই দিকে মেরে সাহাবীদেরকে মসজিদে পাট পাট করে রক্তাক্ত করে বের হতে চাইতে লাগলো, তাকে কাপড় দিয়ে মসজিদে আটকানো হলো। সেই দিন ফজরের সালাতে হযরত ওমরের স্ত্রীও জামাতে নামাজ আদায় করতেছিলেন। তো হাজরিন, এই যে ওমরকে মেরে ফেলা হলো, তারপরে আর এই মুসলিম জাহানে আর শান্তি আসে না।
তারপরে ওসমান খলিফা হলেন, তাকে মসজিদে নববী থেকে বের করে দেওয়া হলো, খেলাফতের আসন থেকে বের করে গৃহবন্দী করা হলো, সেখানে তার মৃত্যু হলো। আলী আসলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে বললেন ওসমান হত্যার বিচার করো। আলী বললেন, মা একটু ধৈর্য ধরেন, রাষ্ট্রে যে বিশৃঙ্খল অবস্থা, কেবল আমি দায়িত্ব নিলাম, কিছুদিন আগে ওসমানকে হত্যা করা হলো, এখন যদি আমি হত্যার প্রতিশোধ নিতে যাই, এই রাষ্ট্রের বিশৃঙ্খলা থামবে না। অতএব রাষ্ট্রে একটু শান্তি আসুক, স্থিতিশীলতা আসুক, আমি দায়িত্ব নিয়েছি, আল্লাহ আমাকে খেলাফতের দায়িত্ব দিয়েছেন, আপনারা ধৈর্য ধরেন, আমি ওসমান হত্যার বিচার করি। কিন্তু মা আয়েশা তার বাহিনী নিয়ে অনর অবস্থানে থাকলেন। শুরুতে যেটা বলেছি, যারা মসজিদে আগে এসেছেন জেনেছেন, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিচারে অনর হয়ে থাকলেন। আলীও বললেন, না, রাষ্ট্রে মানে শান্তি স্থিতিশীলতা না আসা পর্যন্ত আমি বিচার করতে পারছি না, এই মুহূর্তে বিচার করলে রাষ্ট্র আরো ভেঙে যাবে। তখন মা আয়েশার সাথে হযরত আলীর যুদ্ধ হলো। এটা হচ্ছে সাহাবীর প্রথম যুদ্ধ এবং জামাইয়ার শাশুড়ির প্রথম যুদ্ধ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর শাশুড়ি ছিলেন, যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের জামাতা ছিলেন, ফাতেমাকে বিয়ে করেছেন। এই যে উম্মতের যুদ্ধ হলো, এই যুদ্ধ আজও থামে নাই। পরবর্তীতে আলীর সাথে হযরত মুয়াবিয়ার সিফফিনের যুদ্ধ হলো। এই যে উম্মতের ভাতৃঘাতের লড়াই, এটা আর থামে নাই। আজও আমরা এখান থেকে বাঁচতে পারিনি। আল্লাহ রাসূল বলেছেন, আল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার। কোন মুসলমান যখন মুসলমানকে হত্যার জন্য অস্ত্র উঁচিয়ে তুলে, তখন হত্যাকারী নিহতকারী দুইজনই জাহান্নাম। রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, যে হত্যা করলো সে জাহান্নামে যেতে পারে, কিন্তু যে মারা গেল, নিহত হলো, সে কেন জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল বলেছিলেন, দুইজনের হাতে তো অস্ত্র ছিল, এ ওকে মারতে চাইছে, ও একে মারতে চাইছে, এ পেরে উঠে নাই, তাই মারা গেছে, এরও মনোবাসনা ছিল সুযোগ পেলে ওকে মেরে দিবে। এই জন্য দুই মুসলমান যখন অস্ত্র উঁচু করে, তখন যে মারে সেও জাহান্নামী, যে মরে যায় সেও জাহান্নামী। এই জন্য হাজিরিন, অস্ত্র তুলবেন না মুসলমানের বিরুদ্ধে। আমরা দেখি আমাদের দেশে আওয়ামী লীগ, বিএনপি মারামারি হলে অস্ত্র। এই সরকারের আমলেও দায়িত্ব নেওয়ার পর কিছু লোক অস্ত্র নিয়ে রামদা নিয়ে মিছিল করলো, নিষেধ এগুলো ইসলাম। শুধু তাই নয়, মুসলিম সমাগমে বা যেখানে জনস্রোত হয়, জনসমাগম, জনসমুদ্র হয়, জনসভা হয়, বা মসজিদ, এই সকল স্থানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা তরবারি নিয়ে যেতে মানা করেছেন, অস্ত্রটাকে খাপ বন্ধ করে নিয়ে যেতে বলেছেন, এত সতর্ক অবস্থান করতে বলেছেন। আর আমরা দেখেছি খোলা অস্ত্র নিয়ে রামদাও তুলে ধরে ধরে কি মিছিল মিছিল, এগুলি ইসলাম নিষেধ করে দিয়েছে। ভাই, অস্ত্র উঁচু করলে আর অস্ত্র আর নামে না মুসলমান। ওই যে হযরত আলীর টাইমে আম্মাজান আয়েশা এবং আলীর যুদ্ধ হলো, আলী মুয়াবিয়ার সাহাবীর যুদ্ধ হলো, অথচ দুই সাহাবী জান্নাতি। আমরা কোনো সাহাবীকে জাহান্নামী বলতে পারি না, আয়েশাকে জাহান্নামী বলতে পারি না, আলীকে বলতে পারি না, আবার আলীকেও বলতে পারি না, মুয়াবিয়াকেও বলতে পারি না তারা জাহান্নামী। তারা সবাই জান্নাতি মানুষ। তারপরেও দেখেন, আমি বলছি, রাষ্ট্রের এখন একটা অত্যন্ত বিপর্যয় মুহূর্ত। এই মুহূর্তে আমরা দেখছি আনসার মাস্টার, বিভিন্ন শ্রেণীর মানুষ, এরা নিজের মানে অধিকার আদায়ের জন্য মিছিল মিটিং শুরু করে দিচ্ছে। এগুলো ইসলামে নিষেধ। সব অধিকারই আদায় হবে, ইনশাল্লাহ, সুযোগ দিতে হবে। আমি মনে করি সবচেয়ে বাংলাদেশের মাজলুম ছিল হেফাজতে ইসলাম আর জামাতে ইসলাম। আমি তো মনে করি জামাতে ইসলামের লোক তো প্রতিশোধ নেওয়ার জন্য মিছিল করা আগে উচিত ছিল। কিন্তু দেখেন, আমি আপনাদের বারবার বলেছি আন্দোলন করবে না, বিগত সরকারের আপনাদের আনুগত্য করতে বলেছি, এটাই ইসলাম। আপনারা অনেকে মনে করেছিলেন হুজুর হাসিনার আনুগত্য করতে বলতেছে, হুজুর মনে হয় আওয়ামী লীগ করে। হাজিরিন, এটা না। আমি ইসলামের শিক্ষাটা দিতে চাই। যখন যে শাসক আসে তারই আনুগত্য করতে আল্লাহ রাসূল বলেছেন। হাসিনার যেটা ভালো আমরা তার আনুগত্য করব, যেটা মন্দ তার করব না। এই সরকারের যেটা ভালো সেটা আনুগত্য করব, আর যেটা আল্লাহ না ফরমান সেটা আনুগত্য আমরা করব না। এখন কথা হচ্ছে কি, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওসমান হত্যার বিচারের জন্য আলীর কাছে গেলেন, এটা বৈধ দাবি। কিন্তু আলী বললেন, রাষ্ট্রে শান্তি আসলে, রাষ্ট্রে স্থিতিশীলতা আসলে, বিশৃঙ্খলা দূর হলে আমি বিচার করি। কিন্তু এমন পর্যায়ে গেল, যুদ্ধ হলো। আমার এই মুহূর্তে রাষ্ট্রের বিশৃঙ্খলা অবস্থায় যদি আপনারা এখানে বিচার আর বিচার, অধিকার আর অধিকার, এইগুলো নিয়ে আপনি জিকির করেন, রাষ্ট্রে কখনো শান্তি আসবে না। অথবা একটা কল্যাণকর রাষ্ট্র গঠন করতে হলে আপনার দাবি দেওয়া পরে নিয়ে যাবেন। এই জন্য জামাতের আমির বলেছে কোনো প্রতিশোধ নয়। এই যে আপনার কালামানিক ধরা না ধলামানিক ধরা পড়ছে, তাকে বলা হয়েছে যে কালামানিক ধরা পড়ছে, উনি বলেছেন কালামানিক ধলামানিক কে কচুর পাতায় শুলে আর কলা পাতায় শুলে, এগুলো আমার দেখার বিষয় না। কোন রকম প্রতিশোধের মানসিকতা এই বেচারার ভিতরে নাই, কোন রকম প্রতিশোধের মানসিকতা এই জামাতের আমিরের নাই। এত ধৈর্যশীল একজন মানুষ। আর আপনারা মনে করেন না আন্দোলনের আন্দোলন, উনি বলেছেন কোনো আন্দোলন নাই, আপনারা নফল নামাজ পড়বেন, রোজা রেখে আল্লাহ শুকরিয়া আদায় করবেন। এই বিচার প্রার্থী এত তাড়াতাড়ি না,
এই জন্য আমি মনে করি বিচার প্রার্থী হলে জামাতের লোকের আগে উচিত ছিল আন্দোলন করা। এই সরকারের আমলে যে আমাদের নিজামীকে ফাঁসি দেওয়া হয়েছে, আমাদের অমুককে দেওয়া হয়েছে, তমককে দেওয়া হয়েছে, আমরা এর বিচার চাই। কিন্তু দেখেন জামাতের আমির সম্পূর্ণ সাইলেন্ট থেকে আল্লাহর উপর তাওয়াক্কুল করে সবাইকে ধৈর্য ধরতে বলতেছে যে আপনারা কোনো দাবি না দাওয়া নিয়ে যাবেন না, সরকার গঠনে 1 মাসই হলো না আপনারা দাবি দাওয়া নিয়ে আসবেন, এটা ইসলাম শিক্ষা দেয় না। সব হবে ইনশাল্লাহ, ধৈর্য ধরেন, ধৈর্যের সাথে এগোতে হবে।